আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি তৈরি করব সবজি পরোটা। তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল আর ময়দাটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটা ভালোমতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব কিছুক্ষণ। আর এর মাঝে আমি সবজির একটা পুর তৈরি করে নিব। তার জন্য আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলটা কিছুটা গরম হয়ে আসার পর আমি এখন এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচিটাকে আমি অল্প একটু সফট করে নিব। এটাকে একদম লাল করে ভাজা লাগবে না। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটাটাকে আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ গাজর কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ক্যাপসিকাম কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা কুচি 1/3 কাপ পরিমাণের। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। সবকিছু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের বাঁধাকপি কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি নিতে পারেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাইতে রেখে সবজিগুলোকে ভেজে নেব 2 মিনিটের মতো। চুলার আঁচটা হাইতে রেখে সবজিগুলোকে ভাজতে হবে, তা না হলে এগুলোতে পানি ছেড়ে দিবে। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে ডোটা রেস্টে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি। এরপর আমি একটা রুটি বেলে নিব। যতটা সম্ভব আমি রুটিটাকে একদম পাতলা করে বেলে নিব। যতটা সম্ভব আমি একটা পাতলা রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেলটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি রুটিটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। রুটিটাকে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে টেনে কিছুটা লম্বা করে নিচ্ছি। এরপর গোল গোল করে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। রুটির মাথার অংশটা আমি এভাবে একটু হাত দিয়ে চেপে এটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিব। তেল দেওয়ার কারণে এই পর্যায়ে আর ময়দা দিতে হবে না, এটা এমনিতে বেলে নিলেই হবে। আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এটা ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি রুটিটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। কিছুটা সময় উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেলটা দিয়ে আমি আবারও এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি একটা পরোটা নিয়ে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজির পুরটা দিয়ে দিচ্ছি। এরপর আমি পরোটাটাকে এভাবে ধরে হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই চমৎকার এবং হেলদি একটা নাস্তা। আপনারা চাইলে এটা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।